তো যদি কোনো কংগ্রেস মনস্ক মানুষ অন্য কোনো দলে চলে যাবে, কিন্তু যেটা লেখা হচ্ছে যে কংগ্রেসের মুখপাত্র ছেড়ে চলে গেছে, সেটা কিন্তু ফ্যাকচুয়ালি ইনকারেক্ট লেখা হচ্ছে। তো প্রথমে তো আমি সেটা কারেক্ট করে দিই। নীলাভও আমাদের ট্যালেন্ট হান্টে পার্টিসিপেট করেছিল, নিশ্চয়ই আমাদের হয়ে কয়েকটা শো করেছিল। তো আজকাল অনেক মানুষই খুব শর্ট টার্ম গেনের কথা ভাবে, তারা লং টার্ম গেনের কথা ভাবে না। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে যখন তারা যাওয়ার পরে এটা তারা বলতেই পারে যে আমরা মনে করেছি আমাদের বেটার প্রসপেক্ট, বা হয়তো আমরা সেরকম জায়গা পাচ্ছি না সেই জন্য গেছি। যখন যায় তখন তাদের মনে পড়ে যে দলের নেতৃত্বের সাথে কি ভুল হয়েছে, দলের নেতৃত্বের সাথে কি গন্ডগোল হয়েছে, এবং সেটা খুব দুর্ভাগ্যজনক। 28 তারিখে এসআইআর এর ডিক্লারেশন হবে এবং ফাইনাল লিস্ট বেরোবে, এবং তার আগে আপনারা ধর্ণা প্রদর্শন করবেন বলে জানা গিয়েছে। লিস্ট বেরোনোর আগেই ধর্ণা প্রদর্শন করবেন। দেখুন, এখনো অব্দি দুদিন আগে অব্দি আমরা জানতে পারলাম যে প্রায় 60 লক্ষ কেস, লজিক্যাল ডিসক্রিপেন্সি 50 থেকে 60 লক্ষ কেস এখনো শুনানি পেন্ডিং রয়েছে। 250খানা জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্টেড ছিল, হাইকোর্ট লিখে জানিয়েছে সুপ্রিম কোর্টে যে যদি এই রেটে একটা জুডিশিয়াল অফিসার দিনে 250খানা করেও হিয়ারিং করে, তাহলে 80 দিন আরো সময় লাগবে পেন্ডিং কেসেস গুলো ক্লিয়ার করতে। তো আমাদের প্রথম বক্তব্য ছিল, তারপরে তো বলা হয়েছে যে ঝাড়খণ্ড আর ওড়িশা থেকে ডিপ্লয়মেন্ট হোক। 4 দিন শেষ হওয়ার আগে নতুন করে জুডিশিয়াল অফিসার্স ডিপ্লয়মেন্ট হচ্ছে। এটাকে বোঝা যায় যে কোনো পরিকল্পনা ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া এই এসআইআর প্রসেসটা চলেছে পশ্চিমবাংলার মতো একটা কমপ্লেক্স রাজ্যের মধ্যে। তো আমাদের প্রথম এখানে আপত্তি থেকেছে যেভাবে এসআইআর করা হলো। দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রপার শুনানি না করে যাতে কোনো মানুষকে, কোনো বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়। আমাদের দাবি হচ্ছে যে তোমরা যথাযথভাবে এসআইআর প্রসেসটাকে কমপ্লিট করো। যদি না করতে পারো তাহলে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসেস গুলো পেন্ডিং আছে তাদের নাম যাতে ভোটার তালিকায় থাকে, তারা যাতে কোনো ভ্যালিড রিজন ছাড়া, কোনো বৈধ ভোটার, কোনো ভ্যালিড ভোটার যাতে বাদ না করে। এই দাবি নিয়ে আমরা 24 ঘন্টার জন্য বিক্ষোভ অবস্থানে বসছি। 27 তারিখ দুপুর 2টো থেকে 28 তারিখ দুপুর 2টো অবধি ইলেকশন কমিশন অফিসের সামনে। আমরা আগেও বহুবার ইলেকশন কমিশন অফিসে ঘেরাওয়ের প্রোগ্রাম নিয়েছি, বিক্ষোভের প্রোগ্রাম নিয়েছি, এবং আমরা এই কালকে থেকে পরশু দিন আমরা সারা রাত ওখানে বসে থাকবো। এবং আমাদের প্রতিবাদ যেরকম মিডিয়াতে চলছে, তেমনি আমরা রাস্তায় নেমে মানুষের স্বার্থে, মানুষের হয়রানির জন্য ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা চাইবো যে কোনো বৈধ ভোটার যাতে তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না। আরো একবার বিজেপি শাসিত রাজ্য থেকে খবর আসছে, গোরখপুর, সেখান থেকে এইমস এর একজন মহিলা চিকিৎসক, তাকে নির্যাতন করা হচ্ছে। এই ঘটনা বারবার। দেখুন, বেটি পড়াও বেটি বাঁচাও এটা শুধু বিজেপি মুখে বলে। এটা বিজেপির আসল মানসিকতা কি? কিছুদিন আগে যে জেফ্রি এপস্টিন ফাইল যে নাম এসেছে, 400 বার মতো নাম এসেছে, যে মন্ত্রী, সেই মন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ন্যাচারাল গ্যাস আর পেট্রোলিয়ামের ইউনিয়ন মিনিস্টার, আপনি কেন গেছিলেন এপস্টিনের সাথে? যদি আপনার লিঙ্কডইনের কো ফাউন্ডার মিস্টার হফম্যানকে ইন্ডিয়াতে আনারও ছিল কোনো বাণিজ্য সামিটে, আপনি কি ওখানে ইন্ডিয়ান এমবাসির কোনো মানুষকে বা বিদেশ মন্ত্রকের কোনো আমলাকে আপনি কি ব্যবহার করতে পারতেন না? আপনার কিসের প্রয়োজন পড়লো যে এপস্টিনের মতো একটা পিডোফাইল, একটা কনভিক্টেড সেক্সুয়াল অফেন্ডার, তাকে ইউজ করার জন্য এই কোঅর্ডিনেশনের কাজে? তো সেখানে তিনি খুব একটা প্রেস কনফারেন্স করে খুব তাচ্ছিল্যের সাথে বলেছিল যে হ্যাঁ আমি জানি 2008-এ একটা এরকম সেক্সুয়াল অফেন্স জন্য সে কনভিক্টেড ছিল, সে জেলে ছিল, কিন্তু ওই দ্যাটস ইট। বাট ইউনিয়ন মিনিস্টার যদি একটা প্রেস কনফারেন্স করে বলে যে বাচ্চা মেয়েদের উপরে যৌন শোষণটা কোনো খুব বড় কিছু ব্যাপার নয়, দ্যাটস ইট। তুমি জানতেন, কিন্তু ওনার মনে হলো যে এর সাথে মানে পেশাগতভাবে বা ব্যক্তিগত স্তরে সম্পর্ক রাখা যেতে পারে। এর থেকে বোঝা যায় যে বিজেপির আসল মানসিকতা কি নারী সুরক্ষা সম্বন্ধে। তো বেটি পড়াও বেটি বাঁচাও শুধুমাত্র একটা স্লোগান। মণিপুর থেকে শুরু করে আমরা দেখেছি গুজরাট অব্দি, উন্নাও থেকে শুরু করে হাথরাস অব্দি আমরা দেখে নিয়েছি যে বিজেপি মহিলা সুরক্ষার ব্যাপারে একদম সিরিয়াস।